নমস্কার বন্ধুরা, আজ যে বৃক্ষটির ছায়াতলে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো হিজল গাছ। এর বিজ্ঞানসম্মত নাম বরিংটনিয়া অ্যাকুটাঙ্গুলা। একে সংস্কৃতে নিচুল গাছ নামেও পরিচিত। কি সুন্দর একটি চমৎকার উদ্ভিদ বন্ধুরা, আপনারা কে দেখতে পাচ্ছেন পানায় ভর্তি পুকুরের মধ্যে এর যখন ফুলগুলি পড়েছে, গোলাপি আভা, সবুজের উপরে গোলাপি আভা কেমন, এবং আমার পায়ের তলাও দেখাতে চাইব কত ফুল পড়ে রয়েছে। এই ফুলগুলি দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি ফুল, কত সুন্দর একটি ফুল। এই ফুলটি হলো হিজল। এই গাছে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা, কত সুন্দর লম্বা হয়ে ফুলটি ফুটে আছে। দেখছেন বন্ধুরা, কত সুন্দর পুষ্পমঞ্জরিগুলি এর ক্যানোপিতে দেখুন বন্ধুরা। পল্লবটির ঠিক মধ্যিখান থেকে ফুলটি বেরিয়ে এসেছে। পুষ্পমঞ্জরিটি একটি অতি চমৎকার সুন্দর একটি গ্রাম বাংলার এই ফুল হলো হিজল। এতে প্রচুর পরিমাণে মধু বা নেকটার পাওয়া যায়। এটি মৌমাছিরা সংগ্রহ করে মধু সংগ্রহ করে মৌচাকে। এটি পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদ এবং এই গাছটির বৈশিষ্ট্য বলতে গেলে বন্ধুরা বলতে হয় এটি একটি অত্যন্ত সহনশীল উদ্ভিদ। এটি অতিরিক্ত বন্যা এবং খরা উভয়ই সহ্য করতে পারে। এর গোড়াটির দিকটি দেখাতে চেষ্টা করবো বন্ধুরা। দেখুন এই একটি বিশাল গাছ, কতটা মোটা, পুরোটাই জলে নিমগ্ন রয়েছে। এইটিকে এই জন্য অনেক সময় হচ্ছে ফ্রেশ ওয়াটার ম্যানগ্রোভ, ইংরেজিতে এর নাম ফ্রেশ ওয়াটার ম্যানগ্রোভও এটিকে বলা হয়ে থাকে। কারণ এটি প্রচণ্ড খরা যেমন সহ্য করতে পারে, তেমনি আবার প্রচণ্ড প্রায় এর প্রায় সারা বছরই যদি এর গোড়াটা জলে নিমজ্জিতও থাকে, তবুও এই টিকে থাকতে সক্ষম। হ্যাঁ, এই হিজল গাছে নিয়ে তো আমরা কবিতায়, জীবনানন্দের কবিতায়, নজরুলের কবিতায় কত পড়েছি, এবং আমরা সেই সব কবিতার কথা এখন এই হিজল গাছটিকে নিয়ে বলতে এসে আমার সেই সব কবিতার কথাই মনে পড়ে যাচ্ছে। এখন এর ঔষধি গুণের ব্যাপারে কিছু বলতে গেলে বন্ধুরা, এই হিজল গাছের যে বীজ সেটিকে যদি আমরা চন্দনের মতো করে ঘষে তার যে কথ্যটা বের হবে, যে আমরা বুকের ব্যথায়, পেটের ব্যথায় উপরে ব্যবহার করি, তাহলে সেটি একটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। বহু পাখি এই গাছে বাসা বাঁধে পাখির কোটরে, তাই এটি ওয়াইল্ড লাইফ সাপোর্ট হিসেবেও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদ। আমরা গ্রাম বাংলায় একসময় প্রচুর পরিমাণে হিজল গাছ ছিল, কিন্তু বর্তমানে খুব কম পরিমাণেই হিজল গাছ দেখতে পাওয়া যায়। মনে রাখবেন বন্ধুরা, প্রত্যেকটি পরিবেশের প্রত্যেকটি গাছই তাদের ভূমিকা, পরিবেশের ভারসাম্য রক্ষায় তাদের ভূমিকা রাখে। তাই হিজল গাছকে আপনারা বাগানে লাগান। এটি একটি অত্যন্ত সৌন্দর্যবর্ধক উদ্ভিদ। এছাড়াও এর যে কাঠ রয়েছে, সেটি আপনার আসবাবপত্র নির্মাণেও ব্যবহার করতে পারবেন। এর কাণ্ড অত্যন্ত কাষ্ঠল কাণ্ড। তাই বন্ধুরা, যারা আপনারা বাগান করছেন, তাদের বাগানের সৌন্দর্যায়নের জন্য হিজল গাছকে অবশ্যই ঠাঁই দিন।